আসসালামু আলাইকুম। শেরপুরে রয়েছে বাংলাদেশের আয়তনের সবচেয়ে বড় পাহাড় গারো পাহাড়। এই গারো পাহাড়ের আশেপাশেই দলবদ্ধভাবে ঘুরে বেড়ায় হাতির পালগুলো। সেই হাতির পাল দেখার জন্য এই গারো পাহাড়ের গহীন জঙ্গলের দিকে আমরা চলে যাব। শেরপুর জেলা সদর থেকে প্রায় ৪২ কিলোমিটার উত্তর পশ্চিমে শ্রীবর্দী উপজেলার একেবারে কোণে অবস্থিত এক অনন্য গ্রাম হারিয়াকোনা। এই গ্রাম জুড়ে ছড়িয়ে আছে ছোট বড় অসংখ্য টিলা ও পাহাড়। এই পাহাড়গুলো ভারতের মেঘালয় রাজ্যের গারো খাসিয়া পর্বতমালার একটি অংশ, যার বিস্তৃতি ভারতের পাশাপাশি বাংলাদেশের নালিতাবাড়ী, ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলায় ছড়িয়ে রয়েছে। গারো পাহাড়কে বলা হয় বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ি অঞ্চল, যার আয়তন প্রায় ৮,০০০ বর্গ কিলোমিটার। এই বিশাল বনভূমিতে বসবাস করে নানান প্রজাতির বন্য প্রাণী, যাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো বন্য হাতি। এই কারণেই অনেকে শেরপুরকে হাতির রাজ্য বলে থাকেন। আজ আমরা যাব এই সীমান্তবর্তী হারিয়াকোনা গ্রামে, দেখব গারো পাহাড়ের সৌন্দর্য আর জানব পাহাড় ঘেঁষা গ্রামীণ মানুষের জীবন ও তাদের গল্প। আমাদের যাত্রা শুরু হচ্ছে ঢাকার মহাখালী বাস স্ট্যান্ড থেকে। গন্তব্য শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলা। এই রুটে বর্তমানে কোনো এসি বাস চলাচল করে না, তাই নন এসি বাসেই একমাত্র ভরসা। ঢাকা থেকে শ্রীবর্দী উপজেলার দূরত্ব প্রায় ২০২ কিলোমিটার, আর এই পথে নন এসি বাসের ভাড়া জনপ্রতি ৪৫০ টাকা। রাস্তাঘাট ও যানজটের উপর নির্ভর করে এই পথটুকু পাড়ি দিতে সময় লাগবে আনুমানিক ৫ ঘন্টার মতো। অলরেডি চলে আসছি শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলায়। গতকাল রাত ১২টায় মহাখালী বাস স্ট্যান্ড থেকে রওনা দিয়েছিলাম এই শ্রীবর্দীর উদ্দেশ্যে। এখানে ৪টা বাজে নামায় দিছে ভোর, আর ৪টা থেকে এই সকাল ৭টা পর্যন্ত একটা চায়ের দোকানে আড্ডা দিলাম, গল্প করলাম। আর আজকে যে জায়গাটা সৌন্দর্য আপনাদের দেখাবো সেটার নাম হলো হারিয়াকোনা, আর এখান থেকে আমরা অটোতে করে চলে যাব। শীতের নরম সকালে হিমেল বাতাস ছুঁয়ে যায় মুখ। গ্রামের আঁকাবাঁকা পথ ধরে অটোর শব্দের সাথে মিশে আছে মাটির গন্ধ আর শীতের নীরবতা। আমরা এগিয়ে চলেছি হারিয়াকোনা গ্রামের উদ্দেশ্যে। ছোট্ট এই যাত্রার ভাড়া পড়বে জনপ্রতি ৫০ টাকা। হারিয়াকোনা যাওয়ার সময় একটা বাজার পড়ছে। এই বাজারটাতে দাঁড়াইলাম একটা কারণে, সেটা হলো এই বাজারটার নাম হলো শয়তান বাজার নামে চিনে এলাকার মানুষ। অরিজিনাল নাম কিন্তু মেগাদল বাজার আর কি। সকালবেলায় কিন্তু এখানে জমজমাট হয়ে ওঠে এই বাজারগুলো। অনেক আগে থেকেই শয়তান বাজার মানুষ বলতো, এই জন্য এটার নাম হচ্ছে শয়তান বাজার। শয়তান বাজার কেন বলো এটা? শয়তান বাজার নাম শয়তান বাজার। শয়তান বাজার নামের এই গ্রামীণ বাজারে সকালের নাস্তা সেরে নেই আমরা। গ্রামের বাজারগুলোতে একদম সকাল সকালেই শুরু হয়ে যায় কর্মব্যস্ততা ও জীবনের কোলাহল। হারিয়াকোনা যে গ্রামটা আছে, গ্রামের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, প্রায় ২০ মিনিট হবে। অসাধারণ চমৎকার এই জায়গা, গ্রামীণ দৃশ্য, মেঠো পথ আর মানুষের চলাফেরা, চারপাশে ছোট ছোট টিলা। অসাধারণ লাগতেছে জায়গাটা। আর আমরা এখন হেঁটে যাচ্ছি বাংলাদেশের শেষ প্রান্তের দিকে। অটো থেকে নেমে হাঁটা শুরু হয় গ্রামের মেঠো পথ ধরে। চারপাশে নির্মল পরিবেশ মনটাকে বারবার মুগ্ধ করে দেয়। এই সীমান্তবর্তী গ্রামগুলোতে একসাথে বসবাস করে গারো সম্প্রদায়ের মানুষ আর বাঙালিরা। মাটির ঘর, ছোট্ট মেঠো পথ আর চারিদিকে ছড়িয়ে থাকা ছোট বড় টিলা, সব মিলিয়ে যেন এক আলাদা পৃথিবী। এখানে জীবন সহজ নয়, তবে নীরব আর প্রকৃতির খুব কাছাকাছি থাকে এখানকার মানুষ।
হারিয়াকোনা যে গ্রামটা আছে এই গ্রামটার একদম লাস্ট প্রান্তে আছি, মানে এটাই বাংলাদেশের শেষ। তারপরে যেই পাহাড়গুলো দেখতেছেন, যেই টিলাগুলো দেখতেছেন, এটা ইন্ডিয়াতে পড়েছে। প্রায় 30 মিনিটের উপরে হবে হেঁটে তারপরে এই জায়গাটাতে এসেছি। আর ওই সামনে আরো চমৎকার ভিউ দেখা যায়। কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে এখন পর্যন্ত, প্রায় 1টার মতো বেজে গেছে। আমরা কয়েকজন আসছি, আর কেউ কিন্তু এই জায়গাটাতে নেই। লোকাল লোকেরাও এই জায়গাতে আসে না, একদমই বর্ডারের পাশে, সেজন্য নিরাপত্তা ঝুঁকি আছে এই জায়গাটাতে। লাস্ট সীমানায় চলে আসি। এই যে দেখেন এখানে লেখা আছে ভিডি মানে হলো বাংলাদেশ, আর এইখানে এই যে এখন আমি দাঁড়ায় আছি ইন্ডিয়াতে। এখান থেকে বিএসএফ এর যেই ওয়াচ টাওয়ার আছে সেটা দেখা যাচ্ছে, যেখান থেকে ওনারা টহল দেয় আর কি। এই যে দেখেন সামনে কাঁটাতারের বেড়া। সীমান্তের একদম কাছাকাছি এসে দাঁড়িয়েছি। নীরবতার মাঝে মাথা তুলে দাঁড়িয়ে আছে একটি বিশাল বটগাছ। তার এক পাশ দিয়ে চোখে পড়ে সীমান্তের কাঁটাতারের বেড়া, আর পাশেই ছড়িয়ে থাকা ছোট বড় টিলা ও পাহাড়। আবারও প্রায় 10 মিনিট হবে হাঁটতেছি সেই বটগাছের এখান থেকে। হারিয়াকোনা গ্রামের একটা ছোট্ট পাহাড়ের উপরে উঠছি। এখানে একটা পরিবার বসবাস করে। এই যে দেখেন সামনে ঘরগুলো রয়েছে ওনাদের। উপরে এরকম টিন আর নিচে মাটি দিয়ে বানানো এরকম ঘরগুলোতে কিন্তু ওনারা জীবনযাপন করেন। আর এই যে আশেপাশে দেখতেছেন একদম পাহাড়ের চূড়ায় একটা ফ্যামিলি থাকে এখানে। গারো পাহাড়ে ঘুরতে ঘুরতে আবারও একটা সীমান্তবর্তী এলাকায় চলে আসছি। মানে সামনে রয়েছে কাঁটাতার, আর ওই পাশে ইন্ডিয়া, আর আমরা দাঁড়িয়ে আছি বাংলাদেশে। আর ওই যে ওই পাশে যেই জায়গাগুলো দেখতেছেন এগুলা ইন্ডিয়াতে পড়েছে, আর নিচেই কাঁটাতারের বেড়া, আর ওই পাশে বিএসএফ দাঁড়িয়ে আছে। এই পাহাড়গুলো গারো পাহাড়েরই অংশ। বাংলাদেশের হারিয়াকোনা গ্রামে অবস্থিত। পাহাড়ের চূড়ায় দাঁড়ালে চোখের সামনে খুলে যায় দারুণ এক প্রাকৃতিক দৃশ্য। দূরে সবুজ পাহাড় আর আকাশের মেলবন্ধনে মনে হয় প্রকৃতি নিজেই ছবি আঁকছে। আর বিকেলের শেষ আলোয় কুয়াশার চাদরে মোড়া সূর্য, এই দৃশ্য সত্যি অসাধারণ। রাত্রে থাকবো ক্যাম্পিং করে, এরকম একটা জায়গা পাইছি আর কি পাহাড়ের উপরে। হঠাৎ করেই প্ল্যান হয়েছে। আর এই যে দেখেন কম্বল কিনে আনছি 2টা, থাকবো এই পাহাড়ের চূড়াতে। একটা লাইটের সামনে এসে কথা বলতেছি, মানে অনেক ঠান্ডা এই জায়গাটা। আর পাহাড়ের উঁচুতে গিয়ে আপনাদের দেখাবো আসলে কোন জায়গাটাতে আমরা ক্যাম্পিং করতেছি আজকে। আমাদের তাঁবু রেডি করে ফেলেছি, আর আজকে এখানেই রাত্রি যাপন করবো আমরা। কম্বলগুলো ম্যানেজ করতে পারিনি, তারপর বাজার থেকে যেয়ে এই কম্বল কিনে আনতে হয়েছে 2টা। আমরা যেহেতু 2 জন আসছি, একদম গারো পাহাড়ের উপরে একটু সেফ একটা জায়গাতে আমাদের এই ক্যাম্পিংটা আমরা করতেছি। গুড মর্নিং সবাইকে। গারো পাহাড়েরই একটা চূড়া থেকে এখানে মোটামুটি সেফ একটা জোনেই আমরা ক্যাম্পিং করছি গতকাল রাতে। আমরা 2 জন ছিলাম, সাথে যার থেকে তাঁবু নিছি সেই ভাইও কিন্তু আমাদের সাথে ছিল আমাদের সেফটির জন্য। মাত্র উঠলাম, আর এখন গুছাই নেব সব কিছু। ব্যাগ ট্যাগ এভাবে রেখে দিছি সব কিছু, এখন গুছাবো, তারপরে এই জায়গা থেকে বেরিয়ে যাব। আর আজকে হাতি খুঁজে দেখার চেষ্টা করব। আর সাথে এখানে একটা পাড়া রয়েছে, অনেক সুন্দর একটা পাড়া, তো সেটাও দেখানোর চেষ্টা করব আপনাদের।
গতকালকে আমরা যেই শয়তান বাজারটা পার হয়ে আসছিলাম সেদিকে আবার যাচ্ছি, আর ওইখানে যেই সকালে নাস্তাটা করব। তারপরে আশেপাশের কিছু জায়গা আছে, আর হাতি দেখানোর চেষ্টা করব আপনাদের। তো হাতি কোন দিকে আছে সেই খবরটাও এলাকার লোকদের থেকে কিন্তু নেওয়া যায়। আমরা যে শয়তান বাজারটা ছিল গতকালকে গেছিলাম, এখানে আবার সকালে নাস্তা করলাম। নাস্তা করে এখন হাতি খোঁজার উদ্দেশ্যে যাচ্ছি। জানি না পাবো কিনা, তারপরেও কি গতকাল রাত্রে যেই জায়গাটাতে দেখা গেছে সেদিকেই যাচ্ছি আমরা হাতি খোঁজার জন্য। মোটর চালিত একটা ভ্যানে করে চলে আসলাম করইতলি। এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে গহীনের দিকে, তাহলে নাকি হাতিদের দেখা পাওয়া যাবে। অনেক স্থানীয়দের সাথে দেখা হলো, তারাও বলছে সামনে গেলে দেখা পাওয়ার সম্ভাবনা খুব বেশি। কতক্ষণ যাওয়া লাগবে? আধা ঘন্টা গেলে কি পাওয়া যাবে হাতি? কয়টার মতো আছে ভাই বলতে পারবেন, মানে ধারণা আর কি? আছে 60-70টা। এগুলো কি দূর থেকে দেখতে হবে না? দূর থেকে মানে দূর থেকেই দেখা লাগবে, কাছে গেলে তো সমস্যা হবে। সমস্যা। কি? 2 দিন আগে যেখানে আসলে এটিলাতে ছিল 2 দিন আগে। ও, একজন নাকি মারা গেছে, কে ভিডিও করতে যায়? ওটা মারা গেছে, ভিডিও করতে যায়। ভিডিও করতে যায় মারা গেছে। ও, এটা কোন দিকে? ওই যে ওইদিকে। ওদিকে না? ও, ঠিক আছে ভাই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ভাইজান, এই যে এগুলা কি? এগুলা হাতির পটি? এগুলো হাতির পটি। আমরা তার মানে বুঝতে পারছি যে হাতির পটি থেকে হাতি খুব একটু বেশি দূরে নয়, খুব কাছে রয়েছে। হয়তো বা এই পাহাড়ের কিছুটা কাছে গেলে আমরা হাতির দেখা পেতে পারি। না, ওই লোক তো বললো 60-70টা নাকি আছে, এরকম থাকে না? হ্যাঁ, এরকম যখন হাতির পাল আসে তখন অনেকগুলো হাতি একসাথে থাকে। একটাই হাতি? হাতি মেলা জঙ্গল দিক ফেরাতে হবে। ও, জঙ্গলের ভিতরে আছে না? ও, এখানে কি লোকালয় আসে রাত্রেবেলা? গতকালকে নাকি আসছিল এদিকে। কয়টা থাকে একবারে? 60-70টা একজনে বললো। তাই তো আমি দেখি নেই অত দিলে। আপনারা কয়টা দেখছেন সর্বোচ্চ? বাড়ি হইল সতেন বাজার, আমিও তো দেখি। আমি ও, মানে আপনার বাড়ি শয়তান বাজারের ওদিকে? ওই যে দেখেন সামনে এই যে হাতিটা রয়েছে এখানে, মানে একটা বড় হাতি আর একটা হলো বাচ্চা হাতি, দুইটা একসাথে। ড্রোনে অনেকগুলো ফুটেজ নিয়েছি, অসাধারণ। কিন্তু হাতির যে পাল আছে সেটা কিন্তু দেখতে পেলাম না, মানে বিচ্ছিন্ন দুইটা হাতি দেখতে পেয়েছি দূর থেকে। এখানে দাঁড়ায় একটু ভয়েই আছি, কোন সময় কোন দিক থেকে হাতি আসে বলা যায় না। একদমই কিন্তু জঙ্গলের ভিতরে আমরা চলে আসছি আর কি, গারো পাহাড়ের যে জঙ্গল আছে জঙ্গলের মধ্যে। বাংলাদেশের উত্তর সীমান্ত ঘেঁষা শেরপুর, যেখানে বন আর মানুষের বসতির মাঝেই বসবাস করে বন্য হাতি। গারো পাহাড়ের পাদদেশেই এই হাতিগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে চলাচল করছে তাদের প্রাকৃতিক করিডোরে। খাবার আর নিরাপদ আশ্রয়ের খোঁজে কখনো কখনো তারা নেমে আসে লোকালয়ে। তাতেই তৈরি হয় মানুষ আর হাতির সংঘাত। তবুও এই হাতিরাই বনজ জীববৈচিত্র্যের নীরব প্রহরী। এখানে হাতি রক্ষা মানেই প্রকৃতিকে রক্ষা করা। আমরা আবারও ফিরছি সেই পথে। এখান থেকে প্রায় 1 ঘন্টারও বেশি সময় লাগে শয়তান বাজার পৌঁছাতে। সেখান থেকেই আমাদের আবারও যাত্রা শুরু হবে সীমান্তবর্তী একটি ছোট্ট গ্রামের দিকে। পাহাড়, পথ আর নীরবতার মাঝে এটি শুধু গন্তব্য নয়, এক অন্যরকম অভিজ্ঞতা শুরু হয় এখান থেকেই। বিশাল বড় রাবার বাগান দেখতে পাবেন।
সংগ্রহ করতেছে এখানে। প্রত্যেকটা রাবার গাছের সাথেই একটা করে ছোট্ট রাবার সংগ্রহ করার বাটি দিয়ে রাখছে। অচেনা এক পথে হাঁটা ধরেছি। সামনে রয়েছে ছোট্ট গ্রাম আর পাহাড়ি পাড়া। পথে পথে স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলতে গিয়ে মনে হলো সবাই ভীষণ আন্তরিক। গ্রামীণ এই নীরব পথ যা বারবার মন ছুঁয়ে যায়। এই 3-4টা গাড়ি বাড়ি শুনি এই গারো বাড়ি আছে এখানে, কয়েকটা বাড়িঘর আছে, সেদিকেই যাচ্ছি। কিছু টিলা আবার কিছু পাহাড় রয়েছে এই আশেপাশে, আর এগুলো সবগুলোই গারো পাহাড়ের আওতাভুক্ত। প্রায় 1 ঘন্টারও বেশি সময় হেঁটে আমরা এসে পৌঁছেছি ছোট্ট এই পাড়ায়। এখানে খুব বেশি পরিবার বসবাস করে না। চারপাশে গাছপালায় ঘেরা এই এলাকাটিতে বসবাস করে গারো সম্প্রদায়ের মানুষ। তাদের প্রধান জীবিকা চাষাবাদ, পাশাপাশি পশুপালনও করেন অনেকে। কথা বলতে গিয়ে মনে হলো তারা আমাদের সাথে কথা বলতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে না। তাই তাদের বিরক্ত না করে আমরা নীরবে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আমার পিছনে যে পাড়াটা রেখে আসছি এটাই কিন্তু বাংলাদেশের লাস্ট পাড়া। মানে এরপরে কিছু ছোট বড় পাহাড় রয়েছে, টিলা রয়েছে, এগুলো পার হলেই পরবর্তীতে বর্ডার রয়েছে, বাংলাদেশ ভারত বর্ডার। আর এটা কিন্তু বাংলাদেশি পড়েছে। এখানে যারা থাকে তারাও বাংলাদেশি, কিন্তু ওনারা বাংলা ভাষাটা ভালোভাবে বোঝে না। 10-12টার মতো ঘর আছে। আমরা ফিরছি সেই একই পথে। আর আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো গন্তব্যে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।